নমস্কার বন্ধুরা, রুমাস ব্লগ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব একটি চাটের রেসিপি, পাপড়ি চাট। এই পাপড়ি চাট আমরা মেলায় সবসময় খেয়ে থাকি। আমরা যখনই মেলায় যাই, কোনো মেলাতে, তখনই আমরা এই পাপড়ি চাট খেয়ে থাকি। এই পাপড়ি চাট খেতে খুবই ভালো লাগে, খুবই সুন্দর একটা রেসিপি। এই পাপড়ি চাট বাড়িতে কিভাবে বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটা আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। এই পাপড়ি চাট খেতে খুবই ভালো লাগে খেতে। এবার চলুন পাপড়ি চাটের রেসিপিটা আমরা দেখে নিই। এটা আমরা বাড়িতে কিভাবে তৈরি করতে পারি। পাপড়ি চাট বানাবার জন্য আমি এখানে 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। 250 গ্রাম ময়দা নিয়েছি। এই ময়দার মধ্যে এবারে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব আমি 1 চামচি মতন জোয়ান। আমি 2 হাতে একটু ডলে নিয়ে জোয়ানটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব আমি সাদা তেল। আপনারা চাইলে এতে ঘিও ব্যবহার করতে পারেন। তেলটা একটু বেশি পরিমাণে একটু দিতে হবে, যাতে ময়মটা খুবই সুন্দর হয়। যত ময়মটা ভালো হবে দেওয়া, তত পাপড়িগুলো খেতে খাস্তা হবে। এরপরে আমি দিয়ে দেব অল্প পরিমাণে একটু চিনি দিয়ে ভালো করে আমি ময়মটা দিয়ে ভালো করে মেখে নেব ময়দাটাকে। ময়দাটা দেখুন এরকম মাখতে হবে যেন হাতে মুঠো করলে এক মুঠো হয়ে যায়, আর চাপ দিলে যেন ভেঙে গুঁড়ো হয়ে যায়, বালির মতো যেন ঝুরঝুর করে পড়ে যায়। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা একটা ডো তৈরি করে নেব। দেখুন ময়দাটা একটা ডো তৈরি করে নিয়েছি। ময়দাটা খুব সুন্দর সফট মাখা হয়েছে। এরকম নরমভাবে ময়দাটাকে মেখে নিতে হবে। আমি এবারে এর থেকে লেচি কেটে নিয়েছি। লেচিগুলো আমি একটু বড় বড় করে কেটেছি। এবারে আমি লেচিটা নিয়ে আমি একটা বড় রুটির মতন বেলে নেব। দেখুন এরকম বড় একটা রুটির মতন আমি বেলে নিয়েছি। এই রকম খুব বেশি মোটাও রাখা যাবে না, খুব বেশি পাতলাও রাখা যাবে না। এবারে আমি একটা কাঁটা চামচি নিয়েছি। চামচিটা দিয়ে আমি ভালো করে এরকম করে একটু রুটিটার গোটা গায়ে এরকম ছিদ্র করে দেব, তাহলে ভাজতে গেলে ফুলবে না। এরকম আমি একটা ঢাকা নিয়েছি। এটা দিয়ে আমি এরকম করে পাপড়িগুলোকে কেটে নেব। এরকম করে গোল গোল করে সমস্ত পাপড়িগুলোকে তৈরি করে নেব। দেখুন এইভাবে সমস্ত পাপড়িগুলো আমি এরকম করে গোল গোল করে নিয়েছি। এইবারে আমি এরকম করে তুলে নেব। নিয়ে সমস্ত পাপড়িগুলো এরকমভাবে আমার তৈরি হয়ে যাবে। দেখুন আমি খুব বেশি মোটাও করিনি আর খুব বেশি পাতলাও করিনি। এবারে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি পাপড়িগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। এটা খুব বেশি আঁচে ভাজা যাবে না, মিডিয়াম আঁচে এগুলো ভাজতে হবে। বেশি আঁচ দিলে উপর থেকে লাল হয়ে যাবে আর ভেতরে পাপড়িগুলো কাঁচা থেকে যাবে, খাস্তা হবে না। সমস্ত পাপড়িগুলো আমি তেলের মধ্যে দিয়েছি। দিয়ে আমি এরকম করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এইভাবে পাপড়িগুলো ভেজে নিলে খেতে খুবই খাস্তা হয়। দেখুন পাপড়িগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেলের থেকে ছেঁকে অন্য একটা পাত্রের মধ্যে রেখে দেব। আমি পাপড়িগুলো ভেঙে দেখিয়ে দিচ্ছি
দেখুন এইভাবে সমস্ত পাপড়িগুলি আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি পাপড়িগুলো ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর খাস্তা হয়েছে। এরকম করেই পাপড়িগুলো ভাজতে হবে। পাপড়ি চাটের পাপড়ি এরকম করেই ভাজতে হয়। দেখুন কত সুন্দর পাপড়িগুলো খাস্তা হয়েছে, একদম কটকটো করছে না, কত সুন্দর বেশ হয়েছে। এবারে আমি একটা চাটনি বানিয়ে নিয়েছি। দেখুন আমি একটা দইয়ের চাটনি বানিয়ে নেব। এই দইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম লবণ, আমি এখানে কালো নুন দিয়েছি, আর দিয়ে দিলাম একটু ভাজা মশলা দিয়ে আমি ভালো করে একটু একটা চামচি দিয়ে ভালো করে দইটাকে ফেটিয়ে নেব। এই পাপড়ি চাটের মধ্যে দইয়ের এই চাটনিটা দিলে খেতে খুবই ভালো লাগে। দইয়ের চাটনিটা আমার করে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেঁতুলের চাটনিটা, এর মধ্যে তেঁতুলের চাটনি এটাও আমার হাতে তৈরি, আর এই টমেটো সসটাও আমি তৈরি করেছি। এবার আমি কিছুটা এখানে যে যে সবজিগুলো আমি এতে দেবো সেগুলো আমি এতে কেটে নিয়েছি। আমি পেঁয়াজ কুচি নিয়েছি, সেদ্ধ করা আলু, ধনেপাতা, শসা, কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটু টমেটো। এবারে পাপড়িটাকে আমি তৈরি এইভাবে দেখুন পাপড়িটাকে আমি পাপড়ি চাটটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি একটু তেঁতুলের চাটনি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, সেদ্ধ করা আলু, আর দিয়ে দেবো একটু ফেটিয়ে রাখা যে টক দইটা ছিল সেই টক দইটা দেবো আমি এর মধ্যে। আমি টমেটো সসটাও এর মধ্যে দিয়ে দিলাম। এই টমেটো সসটাও আমার হাতে তৈরি। রেসিপিটা আমার ভিডিওতে চ্যানেলে আপলোড করা আছে। এবার আমি দিয়ে দেবো দইয়ের চাটনিটা। এইভাবে পাপড়ি চাটটা আমি তৈরি করে নেব। এটি খেতে খুবই ভালো লাগে, খুবই সুন্দর একটা রেসিপি। আপনারা চাইলে এভাবে বাড়িতে এই পাপড়ি চাটটা অনায়াসে তৈরি করে নিতে পারেন। এবার দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি, দিয়ে দিলাম একটু টমেটো কুচি, আর দিয়ে দেবো একটু ঝুরি ভাজা। তৈরি হয়ে গেল আমার পাপড়ি চাট। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর দিয়ে দিলাম একটু ভাজা মশলা। তৈরি হয়ে গেল পাপড়ি চাট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।